এই দেখ, ওই লোকটারে আমি যে সাহায্য করলাম, হুম। এই ভালো কাজের ফল একদিন না একদিন আমি পাবোই ঠিকই। এত বড় একটা দামড়া ছেলে, পকেটে আছে চকলেট, এটা কোন ধরনের আজব কাহিনী? স্যার ধোলাই দিলে ঠিক হয়ে যাবো। দাও ধরে দাও, বেটা ধরে দাও, ধরে দাও। বন্ধু, আজকে দেখছিস অনেক গরম পড়ছে। হ্যাঁ বন্ধু রে, প্রচুর গরম। আচ্ছা শোন, ক্ষুধাও তো লাগছে, চল দোকানে যাই রুটি মুটি কিছু কিনে খাই। আর বন্ধু কাছে টাকা পয়সা নাই, এখন কি টাকা পয়সা ভাঙা কি ঠিক হইব? আরে বেটা, বাঁচতে তো হইব নাকি, খিদা লাগছে যেহেতু খাইতে হইবই, চল। চল বেটা, তাহলে একটা রুটি দিন। দোস্ত, রোদের কিনলি, পকেট অবস্থা আমি ভালো না, মাসও শেষ হয়ে গেল, এটা কি কাজটা ঠিক করলো? আরে বেটা, কি করবো ক, পেট তো চালাইতে হইব নাকি। একটা মাত্র সামান্য রুটি কিনছি, এটা তো তেমন কিছু করি নাই, 10টা টাকা গেছে, এটা কিছু হবো না। চিন্তা নাই, এখন রুটিটা খোল খাই, ভাই বহুত খিদা লাগছে। কি আর করবি, কিনে আনাইছো, চল খাই। হ্যাঁ বেটা, সির। আরে বেটা চালু সির, একটা রুটিও ছিঁড়তে পারিস না। এই যে ছিড়ছি তো। হইট বেটা। এ বন্ধু, দেখ ওই যে ওই লোকটারে দেখ, মনে হইতেছে অনেক টেনশনে আছে। চল দেখি যায়, জিজ্ঞেস করি কি হয়েছে। ওই বেটা, ওর সঙ্গে তর্ক লাভ করে বেটা, তুই রুটি আনছিস, রুটি ভাগ কর। এই বেটা, তুই মানুষ দেখা মনে হইতেছে কত টেনশনে আছে। তুই থাকেই যাই, আমি দেখে আসি। শালার কি দরদ। চাচা, আপনি ঠিক আছেন? হ্যাঁ ভাইসা, আমি তো ঠিক আছি, কিন্তু তোমার তো চিনলাম না। চাচা আমারে চিনবেন না, আমি ওখান থেকে লক্ষ্য করলাম যে আপনি অনেক টেনশনে আছেন। কিছু কি হয়েছে? ভাইসা কি কমু, দুঃখের কথা। পুলারে বিয়া করাইছি অনেক শখ কইরা, সেই পুলা বউ এখনো ঘুমেতেই উঠে নাই। সকাল শেষ হইয়া দুপুর হয়ে আইলো, এখনো কিছু খাই নাই। বিয়ার আগেই ভালো খাইছিলাম, কিন্তু এখন পুলারে বিয়া করাইয়া পুলার বউ ঘুমেতে উঠে নাই, এখনো সকাল শেষ হইয়া দুপুর হয়ে আইলো, সকাল থেকে এখনো কিছু খাই নাই। চাচা, আপনার কষ্টটা আমি বুঝতে পারতেছি। আচ্ছা মন খারাপ কইরেন না, যা হওয়ার তো হয়ে গেছে। দেখে মনে হইতাছে কিছু খান নাই। এই যে আমি এই রুটিটা আনছিলাম, এই রুটিটা আপনি খান। আপনি এই রুটিটা খান, আমি দেখি পানির ব্যবস্থা করতে পারি নাকি, পানি নিয়ে আসি। হাই রে, এখনো এই দুনিয়াত ভালো মানুষ আছে, নিজের চেতে বড়ি ভালো। দেখ অনেক ক্ষুধা লাগছে, রুটিটা খাই। চাচা, ভাইসা, রুটিটা খাইছেন? ভাইসা খাইছি। এই যে নেন, পানি পাইছি, পানিটা খান। তোমার মতো ভালো মানুষ এখন দুনিয়ার মধ্যে কমই আছে। তোমাদের দোয়া করি তুমি অনেক বড় হও, ঠিক আছে? ঠিক আছে চাচা, আপনিও মন খারাপ করেন না। দেখেন বাসায় যান, বাসায় যে ভালো ব্যবহার করেন, সবার সাথে মিলে ঝিলে থাকেন, তাইলে দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। আমি এখন চলে যাই, অন্যদিন দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা যা, তোরে দোয়া করে দিলাম, তুই একদিন অনেক বড় হইতে পারবি। চলে আইছি। শালা গো শালা, এখন দরদ করবার আছে। দোস্ত, তুই যে রুটি দিলি, তুই কেন ঠিক করলি? আরে বেটা, তুই কি বুঝবি? ওই লোকটার মনে অনেক কষ্ট, এটা জানিস? ওই লোকটা সকাল থেকে কিছু খায় নাই, এই জন্য ভাবলাম যে রুটিটা দেই। আর এই কথা সবসময় মনে রাখবি যে ভালো কাজের ফল কখনো বৃথা যায় না। যে মানুষের বিপদে দাঁড়ালে এটার ফল একদিন না একদিন তুই ঠিকই পাবি। এটা আল্লাহ তোকে, উপর আল্লাহ তোকে কোনো না কোনো ভাবে এটা ঠিক করে দিবে। তোরে বুঝাই কোনো লাভ নাই। থাক, অনেক ক্ষুধা লাগছে, বাসায় যাই খাওয়া দাওয়া করি।
আর বিকালে ওই যে মাঠে আসিস, দেখাইবো। থাক বেটা। শালা হলে সবসময় পিছিয়ে বোঝে চেন্টানেটে। দোকানদি জি যে ধানগুলো দিয়ে বেচলাম, জি টাকা তো পাইলাম না। টাকা তো এই সপ্তাহ দিয়েছে না, সামনের সপ্তাহ দিবে টাকা। এই দোকানদি জি আগের হিসাব কিন্তু টালটুবাজি করছো। এবার যদি টাকা মারো তখন তো তোমার চাকরি খেয়ে দেবো। এই শালা টাকা তো আমি মেরে খেয়ে ফেলেছি, এখন টাকা আমি কি করে, আমার চাকরি কি জায়গা নাকি আল্লাহ জানে। চল হাঁসের জমিটা কি অবস্থা দেখে আসি। সারা সকালে বন্ধুরে আইতে কইলাম, সন্ধ্যা হয়ে যাইতেছে, এখনো ওর খোঁজ খবর নাই। ওই কি সকালের বিষয়টা নিয়ে রাগই করলো নাকি? এখন আর এখানে ওয়েট করা যাবে না, দেখি ওর বাসা থেকে একবার ঘুরে আসি, কি অবস্থা ওর। উস্তাদ বলো দেখি কি হয়েছে। উস্তাদ দিদানিং তো দান্দা মানে সবই বন্ধ, কেন চলবো ফিরবো? একটু ধৈর্য ধর, আমি অনেক পরিকল্পনা করতেছি। এক জায়গায় দান পাইছি, এই দানের টাকা বড় ধরনের অঙ্কের আছে, আর যেগুলো তোমাকে দিছি না এগুলোতে তুমি চলো। উস্তাদ এটা তো শেষ। এতদিন ধরে টাকাগুলো দিলাম, তুই কি করছস? একটু ধৈর্য ধর, আমি তোকে এত টাকা দেবো যে তুই মন ভরা যা খাওয়ার দরকার, মদ খাবি, সংসার করবি, যত আনন্দ ফুর্তি আছে সব করবি। একটু ধৈর্য ধর, সবুর কর, সবুরে মেওয়া বলে। শুনোস নাই আমার কথা? যা করস সংসার ঠিক রেখে করবি, একদিন বুঝবি। টু সি টুমরো, ওয়েট অ্যান্ড সি। কথাটা মাথায় রাখস। উস্তাদ একটা মুরগি তো আইতাছে, কই কোন দিকেরই? এই যে সোজা। উস্তাদ এদিকে যাইতেছে, দেখা যায়। রেডি হ, মালটা বাইর কর। আচ্ছা ঠিক আছে উস্তাদ, রেডি। এই বড় ধরো ভাই, বন্দুক নামান, আমার কাছে কিছু নাই। এই কিছু নাই মানে? এবার নড়বি না কিন্তু, নড়লে মাথা খুলে উঠে দেবো। একদম করে দেবো বেটা, একদম। এই বেটা দেখ তো, শুরু থেকে দেখ, সার্চ কর, সার্চ কর, ভাই সার্চ কিছু কর। নাই তো। একদম চপ, তাহলে দিমু একদম, মাথা খুলে উঠে দেবো একদম। চপ, নড়বি না, নড়বি না। উস্তাদ চকলেট এত মনে লঞ্চের ফুড কিনতে চেয়েছি। কিরে দেখতে তো ফুটপাট, ভিতরে সদরঘাট, ঢাকা শহরে আইছস কি জন্য? এত বড় একটা দামড়া ছেলে, পকেটে আছে চকলেট, এটা কোন ধরনের আজব কাহিনী? স্যার দোলাই দিলে ঠিক হয়ে যাবো। দাও ধরে দাও বেটা, ধরে দাও, ধরে দাও। মার 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 মার, ওই ওই। দোকানদি জি মাসে মাসে বেতন ঠিকই নাও, এই জমির কি অবস্থা? না, জমি তো পরিষ্কার করে রাখছি তো মাতব্বর। ও দেখো তো জমিটা, তুমি তো মুখে মুখে কথা বলো, দেখো তো জমি পরিষ্কার? হ্যাঁ, জঙ্গলে পড়ে রয়েছে। এবার মনে হয় আমার চাকরিটা গেল, একটা পরে একটা আমার দত্তা যে। কাল থেকে জানি এই জমি পরিষ্কার হয়। মাতব্বর কালকে সকালে দেখবেন জমি সব পরিষ্কার করে রাখছি। রঘুনদী তুমি তো খালি বলো, কাল জানি পরিষ্কার দেখে এই জমি। ঠিক আছে মাতব্বর এই নমুনে তুই কি গেঞ্জে মধ্যে দেখে এই চল দেখি। আমার এলাকায় এসে মাস্তানি করো, এত বড় সাহস তোকে? এই রঘুনদী বন্ধুকে নাও তো। মাতব্বর বন্দুক নিয়ে গেছি। কিরে তোদের দেখে চেনা লাগতেছে। ও তোরা আমার এই স্কুলের ছাত্র ছিলি না? তুই হতস না? তোরা যে এরকম হবি এত ভাবতে করি নেই। হ্যাঁ, আগে তো ভালো ছিলি, এখন এই রাস্তাঘাটে চিন্তাই করে বেড়াও। হ্যাঁ, এগুলো কি ভালো? তোরা তো ভালো ছিলি, এখন এরকম হয়েছিস কেন? হ্যাঁ, ভালোভাবে চললে আল্লাহ ভালোবাসে, কিন্তু এইভাবে করা ঠিক না। এবার মানুষের ঘরে অত্যাচার করিয়া, হ্যাঁ, এতে মানুষ অতমাদন যায়। তোর হাতে তেরো কোনো পিস্তল তো রেখে নিয়েছে। হ্যাঁ, এ তো কোনো চিন্তা ভাবনা করে নি, কোনো ধারণা করে যে তোর দ্বারা এই কাজ হবে। এই পিস্তল আমি নিয়ে গেলাম, এই পিস্তল থানায় জমা দেবো। ঠিক আছে, আজ থেকে ভালো হয়ে যাও। ঠিক আছে, আর কোনোদিন এই কাম করবা না রাস্তাঘাটে, তোকে পরিণতি খারাপ হবে। এখনো সময় আছে, ভালো হয়ে যা। বাবা তুমি এদিকে আসো, তুমি ঘরে খোলা না? তুমি তো